হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। এই যে আমার বাসার পাশে যে গাছটা আমি প্রায় আপনাদের দেখাই, দেখেন কীরকম ফুল ফুটেছে। উমার গল্প কথা আইডির উমাফু বলেছেন যে এটা নাকি মাধবী ফুল, অনেক সুন্দর, এত সুন্দর সুঘ্রাণ, মন ভরে যায়। এটা একদম আমার বাসার জানালার পাশে, গন্ধের জন্য থাকা যায় না, সুঘ্রাণের জন্য। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কি আমি অনেক বেশি ফুল ভালোবাসি, তাই আমি জানি আমার অনেক আপুরা ভাইয়েরাও ফুল দেখতে অনেক ভালোবাসেন, তাই আপনাদের জন্য একটু করে আমি শ্যুট করি প্রতিদিন। আর ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। সবার ফুল ভালো নাও লাগতে পারে, সেখানে আমার করার কিছু নাই। এই যে এই যে আমার আমার গাছের সাদা জবা ফুল আমি যখন মাগরিবের আজানের আগে একটু বিকালের দৃশ্যটা শ্যুট করলাম। আমার বাসার এই যে বিড়াল ছানা, একবার এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম। এই যে আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম আর কি। আমি যেহেতু লাইফস্টাইলমূলক ভিডিও করি, সেজন্য আমার মাসিক বাজারটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমার ভিডিওর মধ্যে বাজারও থাকবে, রান্নাও থাকবে, আমি সারাদিন কি করি না করি সেটাও থাকবে। এই যে বাজার কি করলাম একটু আপনাদের মাঝে দেখাচ্ছি আর কি। বিরিয়ানি মশলা এটা আমার বাসায় সব সময় থাকে। একটা ছিল, দুইটা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তাই এক এক করে আমার মেয়ে আপনাদেরকে বাজারগুলো দেখিয়ে দিচ্ছে। আর অনেক আজকে আমি আপনাদের সাথে একটা কথা বলতেছি, এই যে আমরা অনেক এখন প্রায় ভিডিও বলে যে সেভিং 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 করা ঠিক আছে। আমরা সেভিং করতে গিয়ে আমরা আমাদের সকাল্লাত বিসর্জন দিচ্ছি না তো। আমরা এই বয়সে যে কালারের অথবা যে রঙের কাপড়গুলো পরতে পারবো, একটা নির্দিষ্ট বয়সের পর আমরা কি সেই কাপড়টা পরতে পারবো? তো আমরা আমরা যদি এই বয়সে আমাদের সকাল্লাতগুলো আমরা আমাদের পছন্দের কালারগুলি পরিধান না করি অথবা পছন্দের জিনিসগুলো ব্যবহার না করি, তাহলে আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে আমরা কি মানসিক অশান্তিতে ভুগবো। তাই আমরা সেভিংসও করবো, আমাদের সকাল্লাতগুলো পূরণ করব। সেটা আপনাদের কি মতামত আমি জানি না, আমার মত হচ্ছে এটাই, আমি সেভিংসও করব, আমি আমার সকাল্লাতও পূরণ করব। আপনারা কারা আমার সাথে একমত সেটা কমেন্টে জানাবেন। এই বয়সে যেমন আমি একটা মানে খয়েরি অথবা লাল লিপস্টিক দিয়ে বাইরে বের হতে পারবো, যখন আমার বয়স 50 থেকে 60 বছর হবে, তখন যখন আমি লাল লিপস্টিক দিয়ে যদি বের হই, তখন সেটা আমাকে দেখতে বেমানান লাগবে। আজকে আমি আপনাদের সামনে মানে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মলা মাছের মাখা মাখা ঝোল আর কি। এখন আমি সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি, যারা আমার পুরান ভিউয়ার্স তারা তো সবাই জানেন আমি সরিষার তেল দিয়ে রান্না করি। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন এবং ভিডিওতে এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আমরা প্রায় দেখি কমেন্টের চেয়ে লাইকের সংখ্যা কম। আপনারা এখানে লাইক দিলে কারো কোনো ক্ষতি নেই। আপনারা সবাই আমি আমি যাদের ভিডিও দেখি, প্রথমেই আমি দেখি ভিডিও ক্লিক করার সাথে সাথে আমি কি করি, একটা লাইক দিয়ে দিই। আপনারাও যার যার ভিডিও দেখবেন না কেন, আমি আপনাদের বলছি আর কি, আমার যারা দর্শক আছেন আর যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, ওনাদেরকে বলছি যে সবাই একটা ভিডিওতে আমার ভিডিও ছাড়াও অন্য যাদের ভিডিও দেখবেন সবার ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর অনেকে ভিডিওর মধ্যে সংখ্যা দেখি অথবা বন্ধু করলাম এরকম বলে অনেক স্প্যাম কমেন্ট করেন, সেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। আপনারা কখনো স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করলে আমি আপনাদের চ্যানেলে চলে যাব, চ্যানেলে চলে গিয়ে আপনাদেরকেও সাপোর্ট করব। আমরা একে অপরের পাশে থাকব, তখনই আমরা এগিয়ে যাব। এখানে আমরা কেউ কারো প্রতিযোগী না, আমরা একে অপরের সহযোগী। এই মনোভাবটা নিয়ে যখন আমরা চলবো, তখন কি আমরা সব কাজে সফলতা পাবো। এবার আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি, নিত্য নৈমিত্তিক মশলা, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, এগুলাই আমি এখানে চিকন জিরা দেবো না মাছের মধ্যে। যে মশলাটা কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো আর কি।
আমি আজকে দেখছি যে আমার আমার অনেক স্টুডেন্টও আমার ভিডিও দেখতেছি তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই যে রান্নাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, তাই আমি একটু করে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর কি। এই যে ব্লক চলে আসছে, আমি এবার টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে, টমেটো দেবো আর ধনে পাতা দেবো। আর যারা ধনে পাতা পছন্দ করেন না সারা সেটা স্কিপ করতে পারেন। আমার ধনে পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি দিলাম। আর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি আর কি। আমি তানকুচি পাতা মসুর ডাল দিয়ে রান্না করব, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তানকুচি পাতার উপকারিতার কথা তো শেষ নেই। এটা আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, আমাদের হজম শক্তি ঠিক রাখে, এবং জ্বর হলেও তানকুচি পাতা অনেক বেশি উপকারী। আমি প্রায় এটা খাই, অনেক সময় ভর্তা করে খাই, কাঁচা ভর্তা করে পেঁয়াজ মরিচ দিয়ে। আজকে আপনাদের সাথে একটু রান্নার কীভাবে করি সেটা একটু শেয়ার করলাম। আমি জানি আমার অনেক আপুরা ভাইয়েরা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু এক একজনের রান্নার ধরন আলাদা, স্বাদ সবই আলাদা। তাই আমি যেটা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আপুরা ভাইয়ারা যে আমার সাদামাটা ভিডিওগুলো দেখেন সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আপনারা কী ধরনের ভিডিও চান, অথবা আমার চ্যানেলের জন্য কোনটা পরিবর্তন করতে হবে সেই রকম যদি গঠনমূলক ভিডিও করেন তাহলে আমার জন্য অনেক বেশি উপকার হয়। আমি এবার মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে সিদ্ধ করে রাখা মসুর ডাল আর কি, মসুর ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। মসুর ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেলে তবে রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়, শাক দিয়ে আর কি। ডাল রান্না করার সময় যদি মসুর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে অনেক বেশি মজা হয়। এখন এটা একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো যদি ব্লক চলে আসে আর কি। এই যে তানকুচি পাতা আপনারা যারা চিনেন না, অনেকে তো এগুলো চিনেন না, সেজন্য আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম। আমি এগুলো ভালো করে ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এর শিকড় শুদ্ধ কেটে দিয়ে দিয়েছি আর কি। এগুলো নাকি শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি অনেক ইন্ডিয়ান চ্যানেলের ভিডিও দেখি, সেখানে এরা তানকুচি পাতা সকালে একদম কালি পেটে তানকুচি পাতা রস খায়। ভেষজ জিনিস এরা অনেক বেশি পছন্দ করে, আর আমরা তো জীবনে কোনো দিন খাই নাই। এদের কাছে দেখেছি আর কি, ওই যে নিম পাতা আছে না, নিম পাতা শুকিয়ে ভর্তা করে এটা পেঁয়াজ মরিচ দিয়ে খায়। আমরা কখনো খাই না, এগুলো দেখিও নাই। এই যে বাবা, কিন্তু আমি সেজন্য আমি দেখি যে অন্য ধরনের ভিডিও দেখলে আমরা অনেক কিছু জানতে পারি ভিডিওর মাধ্যমে। এখন আমি আমার রান্নার লোকটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে মলা মাছ, আর এটা হচ্ছে তানকুচি পাতা ভর্তা। এগুলো হচ্ছে আজকে রাত্রে খাবার আমাদের। আপনাদের এতক্ষণ তো যদি আমার ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।